নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বং ফুটবলারে। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরের বিরুদ্ধে 1-2 পিছিয়ে থাকায় সোমবার মোহনবাগানকে জিততেই হতো, অন্তত 1 গোলের ব্যবধানে। মোহনবাগান জিতল 2-0 গোলে। লক্ষ্য ছিল একটাই, আক্রমণ, আক্রমণ এবং আক্রমণ। সোমবার যুবভারতীতে শুরু থেকেই হোসে মলিনার মোহনবাগান সুপার জায়ান্ট এই মন্ত্রেই খেলে গেল। উপায়ও ছিল না। আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরের বিরুদ্ধে 1-2 পিছিয়ে থাকায় সোমবার মোহনবাগানকে জিততেই হতো, অন্তত 1 গোলের ব্যবধানে। তার বেশি হলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ, না হলে টাইব্রেকার। তাই আক্রমণ করা ছাড়া আর কোনো পথ ছিল না জেমি ম্যাকলারেনদের কাছে। তার ফল প্রথম পর্বে 1-2 গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় পর্বে 2-0 গোলে জিতে মোহনবাগান পৌঁছে গেল আইএসএল কাপের ফাইনালে। ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করলেও মোহনবাগানকে গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হল 5 মিনিট পর্যন্ত। জেসন কামিংস 61তম মিনিটে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন। বক্সের ঠিক বাইরে থেকে গোলমুখী শট নিয়েছিলেন তিনি, কিন্তু তেকাঠির মধ্যে রাখতে পারেননি। বল বারের অনেকটা উপর দিয়ে চলে যায়। পরের মিনিটে আরও একবার সুযোগ চলে আসে কামিংসের কাছে। এবারেও বাইরে মারেন তিনি। ওই সময় একের পর এক আক্রমণ করতে থাকে মোহনবাগান, কিন্তু কখনো সেই শট বাঁচান জামশেদপুরের গোলরক্ষক অ্যালবিনো গোমেস, কখনো আবার গোল লাইন থেকে সেই বল বাঁচান দলের রক্ষণভাগের ফুটবলারেরা। ইডেনে নামার আগে যুবভারতীতে পন্থ পাশে মালিক গোয়েনকাকে নিয়ে দেখলেন মোহনবাগানের খেলা। মোহনবাগান গোটা ম্যাচ জুড়ে আক্রমণ করে গেল, সেই সঙ্গে নষ্ট করল একের পর এক গোলের সুযোগ। 2-0 গোলে জিতলেও প্রথমার্ধে মোহনবাগান বহুবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেও ব্যর্থ হয়। যত না সেটা জামশেদপুরের সাফল্য, তার চেয়েও বেশি মোহনবাগানের ব্যর্থতা। যে দল আইএসএল লিগ জিতেছে দাপটের সঙ্গে, সেই দলের থেকে এত গোলের সুযোগ নষ্ট মেনে নেওয়া কঠিন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল জামশেদপুর, কিন্তু জাভি হার্নান্ডেজের শট একটুর জন্য বাইরে চলে যায়। বিশাল কাইত শরীর ছুঁড়েও বলের নাগাল পাননি। 5 মিনিটের মাথায় প্রথম গোল পায় মোহনবাগান। কামিংস পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। বক্সের মধ্যে বল হাতে লাগিয়েছিলেন প্রণয় হালদার, যে কারণে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। সেখান থেকে গোল করতে ভুল করেননি কামিংস। কামিংসের সেই গোল যদিও মোহনবাগানের ফাইনালে যাওয়া নিশ্চিত করতে পারেনি, সেটা করলেন আপুইয়া। 9-4 মিনিটের মাথায় গোল করেন তিনি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাবে বলে মনে করা হচ্ছিল, সেই সময় গোল করে ম্যাচের ভাগ্য বদলে দেন মোহনবাগানের মিজ ফুটবলারটি। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন আপুইয়া। সেই সঙ্গে গোটা যুবভারতী জুড়ে শুরু হয়ে যায় উৎসব, বাজি, আবির এবং চিৎকারের ভরে যায় সবুজ মেরুন গ্যালারি। জামশেদপুর থেকে আঘাত নিয়ে ফিরেছিলেন সমর্থকেরা। যুবভারতীতে সেই সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিলেন আপুইয়ারা। মোহনবাগান সমর্থকদের জামশেদপুরে মার খেতে হয়েছিল। ম্যাকলারেনরা বলেছিলেন মাঠেই জবাব দেবেন, দলকে ফাইনালে তুলে সমর্থকদের দুঃখ ভোলাবেন। সেটাই করলেন তারা। আইএসএল লিগ জয়ের পর এবার কাপ ফাইনালে মোহনবাগান, বিপক্ষে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। শনিবার মুখোমুখি হবে দুই দল, যে ম্যাচ হতে পারে যুবভারতীতে।